যেই 15টি কারণে রোজা ভঙ্গ হয়, এই 15টি কারণ আমাদের জানা অত্যন্ত জরুরি, প্রত্যেকের জন্য জানা জরুরি। আমাদের সকলেরই এই বিষয়ে অবগত হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছি। তো আপনাদের সকলকে এই বিষয়টি আমি জানানোর চেষ্টা করছি। তাহলে রোজা ভঙ্গ হওয়ার পিছনে যে 15টি কারণ, সেই কারণের প্রথম কারণটি হলো রোজা স্মরণ থাকা অবস্থায় যদি আপনি কুলি বা নাকে পানি দিতে গিয়ে যদি গলদেশ দিয়ে পেটে যদি কোনো পানির পরিমাণ চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। এই ব্যাপারে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। 2 নম্বরে যদি বলি, অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে যদি কেউ গিলে ফেলে, বমি আসছে অল্প পরিমাণ মুখের ভিতরে, গিলে ফেলছে ইচ্ছা করে, তখন রোজা ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বরে হলো যদি জিহ্বা দিয়ে যদি দাঁতের ফাঁক থেকে কোনো খাবার যদি আমরা জিহ্বা দিয়ে নাড়াচাড়া করার পর যদি বের হয়, আর ওই খাবারের পরিমাণটা যদি একটা ছোলা পরিমাণ হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বরে হচ্ছে নাক বা কান দিয়ে যদি কেউ ঔষধ প্রবেশ করায়, নাক বা কান দিয়ে যদি কেউ ঔষধ প্রবেশ করায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ ডাইরেক্ট রোজা ভেঙেই যাবে, ভঙ্গ হয়ে যাবে। এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। 5 নম্বরে হলো যদি বৃষ্টির পানি, হঠাৎ করে আপনি রোজা রেখেছেন, বৃষ্টি অবস্থায় বের হয়েছেন, আপনার শরীরে পানি পড়েছে, বৃষ্টির পানি গড়িয়ে কিছুটা পরিমাণ মুখের ভিতরে চলে গেছে, আপনি গিলে ফেলেছেন, তাহলে রোজা ভেঙে যাবে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 6 নম্বরে হচ্ছে ভুল করে যদি কোনো কিছু খেয়ে ফেলে, রোজা ভেঙে গেছে ভেবে, ভুল করে কিছু খেয়ে ফেলার পরে রোজা ভেঙে গেছে ভেবে যদি আবার খাবার খায়, তাহলে রোজা ভেঙে যাবে। শুধুমাত্র ভুল করে যদি কোনো কিছু খেয়ে ফেলে, সামান্য পরিমাণ হয়, তাহলে রোজা ভেঙে যাবে না। তবে ভুল করে খাওয়ার পরে যদি আবার খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। 7 নম্বরে হচ্ছে মুখ ভর্তি হয়ে যদি বমি আসে, যদি মুখ ভর্তি হয়ে যদি বমি আসে, তাহলে রোজা ভেঙে যাবে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপরে হচ্ছে 8 নম্বরে হলো ইফতারের সময় হয়েছে ভেবে আকাশের মেঘাচ্ছন্ন পরিস্থিতিতে সূর্যাস্তের আগেই ইফতার করে ফেললে, যদি কেউ করে ফেলে মেঘাচ্ছন্ন আকাশে সূর্য ডুবে নাই, মনে করেছে যে সূর্য ডুবে গেছে, যদি ইফতার করে বসে ভুলবশত, তাহলে রোজা ভেঙে যাবে। 7 নম্বর। তারপরে হচ্ছে 9 নম্বর হচ্ছে রোজাদারকে জোর করে যদি কেউ কিছু খাওয়ায়, রোজাদারকে যদি কেউ জোর করে কিছু খাওয়ায়, তবুও রোজা ভেঙে যাবে। জোর করে খাওয়ালেও রোজা ভেঙে যাবে। তারপরে হচ্ছে 10 নম্বরে হচ্ছে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যদি ঔষধ বা অন্য কিছু প্রবেশ করায়, তাহলে রোজা ভেঙে যাবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 নম্বর হচ্ছে গ্লুকোজ বা শক্তিবর্ধক ইঞ্জেকশন বা স্যালাইন যদি কেউ তার শরীরে প্রবেশ করায়, তাহলে তার রোজা ভঙ্গ হবে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তারপরে যদি কোনো ব্যক্তি ইসলাম অবস্থায় রোজা রেখেছে, কিন্তু রোজা রাখার সময়ে, রোজা রাখা অবস্থায় যদি ইসলাম ত্যাগ করে, তাহলেও তার রোজা ভেঙে যাবে। 13 নম্বরে হচ্ছে মেয়েদের মাসিক অথবা সন্তান যদি প্রসব হয়, তখন তাদের রোজা ভেঙে যায়। অথবা যদি ঋতুবর্তী অবস্থায় থাকে, তাহলে রোজা হবে না, বা রোজা যখন রোজা অবস্থায় রোজা রেখেছে, সেহরি খেয়েছে, রোজা রেখেছে, কিন্তু রোজা রাখা অবস্থায় তার ঋতু শুরু হয়েছে, কিংবা সন্তান প্রসব করেছে, কিংবা মাসিক হয়েছে, তখন তার রোজা ভেঙে যাবে। 14 নম্বরে হচ্ছে বমির বেশিরভাগ মুখে আসার পর যদি আবার বমিটা সে রোজা রাখবে ভেবে বমিটা যদি গিলে ফেলে, তবুও তার রোজা ভেঙে যাবে। যদি কেউ ইচ্ছা করে গলায় হাত দিয়ে, আঙ্গুল দিয়ে, অথবা কোনো কারণে যদি সে বাজি ধরে বা কোনোভাবে যদি সে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। সুতরাং এই 15টি বিষয় আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রোজাকে স্বচ্ছ, সুন্দর এবং আল্লাহর কাছে পৌঁছাতে এই 15টি বিষয় এড়িয়ে চলা এবং গুরুত্ব সহকারে এই বিষয়টি চিন্তা করা আমাদের সময়ের দাবি। আশা করছি আপনাদের রোজাগুলো ভালো হবে এবং ভালো কিছু হবে, আল্লাহর কাছ থেকে বিনিময় পাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।